বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, উপস্থিত মাননীয় ডেপুটি স্পিকার প্রফেসর কায়সার কামাল, উপস্থিত মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান সিনিয়র অ্যাডভোকেট, উপস্থিত বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জনাব জয়নুল আবেদিন এমপি, উপস্থিত আমার উভয় বিভাগের সহকর্মীবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং সবশেষে উপস্থিত শ্রদ্ধেয় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের পরিবারের সদস্যরা, ওনার কন্যা নীলুফার। আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ছিলাম, উনি হয়তো ভুলে গেছেন, এবং ওনার দুই ছেলে ব্যারিস্টার নওশাদ এবং ব্যারিস্টার নফেল। আসসালামু আলাইকুম। সবচেয়ে শেষে বলার সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধা হচ্ছে যে বেশিক্ষণ বলা যায় না, কারণ সময় সংক্ষিপ্ত। তাছাড়া আজকের অনুষ্ঠানের সঞ্চালক সময় বেঁধে দিয়েছেন, উনি 6টা বিষয় বললেন, আমরা 6:30টায় শেষ করব। অর্থাৎ প্রচ্ছন্নভাবে আমাকে একটা ইঙ্গিত দিয়ে গেলেন যে আমি 10 মিনিটের বেশি বলতে পারবো না। আমি চেষ্টা করব তাই সেই সময়সীমাটা খেয়াল রাখতে। দ্বিতীয়ত হচ্ছে, যা কিছু বলবো মনে করে এসেছিলাম সবই কেউ না কেউ বলে দিয়েছে, সো এখন রিপিটেশন হবে। তবুও প্রথমত হচ্ছে যে আমার সাথে ওনার পরিচয় পারিবারিকভাবে একদম ছোটবেলা থেকে, যখন আমি ছাত্র। উনি বিভিন্ন গুণে গুণান্বিত মানুষ ছিলেন। সর্বপ্রতি হি ওয়াজ এ জেন্টলম্যান পার এক্সেলেন্স। চমৎকার একজন ভদ্রলোক ছিলেন, স্বল্পভাষী, আস্তে কথা বলতেন এবং এক্সট্রিমলি ওয়েল ড্রেসড। আমি ওনাকে স্মরণ করতে পারছি না একমাত্র কোনো মানে মিলাদ ছাড়া, যে উনি মিলাদেও বোধহয় 3 পিস পরে আসতেন। সো অলওয়েজ ভেরি ওয়েল ড্রেসড। আমরা অনেকেই অনেক কিছু বললেন ওনার গুণাবলী সম্পর্কে। আমি আইনজীবী হিসেবে ওনাকে দেখেছি এবং বিচারপতি হিসেবে দেখার সুযোগ হয়েছে, এবং সর্বশেষ প্রধান বিচারপতি হিসেবেও উনি 1 নম্বর কোর্টে কিছুদিন আগেও এসেছিলেন। আমি তখন বলেছিলাম যে মিস্টার সিরকার, আপনি কেন কষ্ট করে আসেন? বললেন যে কোর্টে আসতে আমার ভালো লাগে। আমি বললাম, দ্য ফিলিং ইজ মিউচুয়াল, আমাদেরও আপনাকে দেখতে খুবই ভালো লাগে। আমরা আজকে ওনার সম্পর্কে অনেক কিছু বলতে পারি, বাট আমার কাছে 2টা বৈশিষ্ট্য ওনার খুব অসাধারণ মনে হয়েছে, যেটা কিছু মনে করবেন না, আজকে বড়ই অভাব দেখছি সবার মধ্যে। একটা হচ্ছে ডেডিকেশন টু দ্য প্রফেশন, এই প্রফেশনের প্রতি ওনার ডেডিকেশন। সেকেন্ডলি, যেটা আমি বলবো অলমোস্ট সবারই নেই, মাফ করবেন আমাকে এই কথাটা বলার জন্য, কমিটমেন্ট টু দ্য কেস। আপনি যে মামলাটা হাতে নিয়েছেন, এইটার প্রতি আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে। মনে রাখবেন, বিচার প্রার্থী উপরে আল্লাহ, নিচে আপনার উপরে ভরসা করছে। আমরা মনে করি কোনোভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি প্রিপারেশন নিয়ে আসেনি, মানি আপনাদের এখন অনেক মামলা, ব্যস্ততা, কিন্তু আপনি ঠিক সেইটুকু মামলা নেবেন যেটা আপনি আপনার বিচার প্রার্থীর প্রতি ইনসাফ করতে পারবেন। আফটারঅল সে আপনাকে প্রফেশনালি এঙ্গেজ করেছে, ইউ আর ডিউটি বাউন্ড। এটা আপনার লিগাল দায়িত্ব, এথিক্যাল দায়িত্ব, মরাল দায়িত্ব, তার প্রতি সুবিচার করা। বিচার তো বিচারপতিরা করবেন, কিন্তু তার আগে আপনি তার প্রতি সুবিচার করেন, আপনি তার মামলাটা প্রপারলি কোর্টে প্রেজেন্ট করেন। হারজিত সেটা অন্য ব্যাপার। মুস্তফা কামাল আমাদের সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন ওনার বিদায়ী ভাষণে, a good case in the hand of a bad lawyer and a bad case in the hand of a good lawyer. অর্থাৎ একটা খুব খারাপ কেস ভালো লয়ারের হাতে, অথবা একটা খুব ভালো কেস একজন মন্দ লয়ার। বলতে লয়ার কেউই মন্দ না, আমরা সবাই বিজ্ঞ। মন্দ এই অর্থে যে প্রিপারেশন নিয়ে আসেনি, পড়ে আসেনি, কেসটা দেখে আসেনি। এই জিনিসটা দেখতাম ওনার মধ্যে। উনি যেই কেসটাই নিতেন, কমিটমেন্ট টু দ্যাট কেস ইন হ্যান্ড, উনি থরলি প্রিপেয়ার্ড হয়ে আসতেন
এবং চেষ্টা করতেন কোর্টকে কনভিন্স করতে যে ওনার কেসের মেরিট সম্পর্কে। এই বৈশিষ্ট্য, এই গুণাবলীটা আই এম সরি টু সে আজকে এটার অভাব দেখছি। আমি আশা করবো ওনার এই দুইটা বৈশিষ্ট্য আমরা যেন অনুকরণ করতে পারি। এই দুটো বৈশিষ্ট্য সত্যি অনুকরণীয়, এবং এটা অনুকরণ করলে আমাদের নিজেদের ভালো, প্রফেশনের জন্য ভালো, এবং আপনি সেটা সামগ্রিকভাবে আইন পেশার আপনার উৎকর্ষতা অবদান রাখবে। আমরা সাধারণত বলি যে একজন মানুষ ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর। আমাদের রূহ অনেক আগে হয়েছে, রূহ জন্ম হয়েছে, সেখান থেকে স্থানান্তরিত হয়ে এসেছি মাতৃগর্ভে, সেখান থেকে দুনিয়া থেকে এখন স্থানান্তরিত হয়ে যাচ্ছি কোথায়? আমাদের রূহটা কোথায় গেছে? বারজাকে, এক্স্যাক্টলি। সেখান থেকে হাসরের ময়দান থেকে আল্লাহর ফয়সালা করবেন, আমরা জান্নাতে যাবো না জাহান্নামে যাব। সো ইন্তেকালটা তো একটা স্থানান্তর, রূহের স্থানান্তর। কিন্তু যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, একটা মানুষ যখন চলে যায় 3টা জিনিস খোলা থাকে, সম্ভবত আইনমন্ত্রী বলেছেন, নেক সন্তান, ভালো কাজ, সদকায়ে জারিয়া। এবং আমরা ওনার সন্তানদের সম্পর্কে শুনেছি, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে পরিচিত। প্রথম শর্তটা আলহামদুলিল্লাহ আমি মনে করি উনি নিঃসন্দেহে পূরণ করেছেন। সদকায়ে জারিয়া করেছেন, অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন, এবং লাস্ট যেটা কোনো জ্ঞানের কাজ সেটা উনি করেছেন। এবং ওনার একটা বই আমার পড়ার সুযোগ হয়েছে, আমি গতকালকে আরেকবার দেখলাম আজকে অনুষ্ঠানটা মাথায় রেখে। সেটা হচ্ছে গ্লিমসেস ফ্রম ইন্টারন্যাশনাল ল, 225 পাতার বই। কালকে পুরো বইটা আরেকবার পড়লাম আমি। সেখান থেকে একটা প্যারাগ্রাফ বলে আমি শেষ করব। স্যার লিখেছেন, and I quote, mutual voluntary assistance, fellow feeling, treating all persons as children of the earth, sincere acceptance of equal rights of them, elimination of color bar, alleviation of poverty, and eradication of illiteracy, sharing of peace, progress, prosperity, and happiness, hopefully will convert, it only UN can will convert the United Nations one day in some form or other into united world, which is the solution of all problems of human beings wherever they live on the earth. আমি মনে করি ওনার এই প্রফেসি, ওনার এই আকাঙ্ক্ষা, ওনার এই চিন্তার প্রতিফলন, এর মধ্যে ওনার ব্যক্তিত্ব, ওনার বৈশিষ্ট্য, ওনার চরিত্রের সব গুণাবলী ফুটে উঠেছে। উনি সবসময় মানুষের জন্য চিন্তা করতেন, মানুষের ভালো চাইতেন, সমাজের ভালো চাইতেন, দেশের ভালো চাইতেন। আমি মনে করি এইটি একটা বড় সদকায়ে জারিয়া। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।